নিত্য নতুন হক্কানি উলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে? কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই। যে কোরআন পড়বে সবটা তার হবে। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যতটুকু আমল করবে সে তার বিনিময় পাবে। পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়বো, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই। দুনিয়াতে এগুলা চলে, সওয়াবের কাজে এগুলা চলে না। আপনি হুজুরে আনি খতম পড়ায় টাকা দিলেন, সওয়াবও পাইলেন না, টাকাটাও গেল, আমসালা দুইটাই গেল। নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন, হুজুরেরটা হুজুর করবে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন, কোরআন শিখতে সহযোগিতা করবেন। কোরআন কিনে দিলেন, তালেব ইলমদেরকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুর কোরআন হলেন, সবটা আইসা মুহাম্মদ টিয়া লই যান, এরকম কোনো সিস্টেম নাই। এগুলা অযথা। পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা? দোকানদার যদি ভুলে দেয় নাই, এই চিপস কিনলের সাথে একটা খেলনা আছে, দিতে মনে নাই, চলে গেছে, তাহলে ওটা পরে পোষা দিতে হবে। যদি তার আর খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায়, তাহলে অন্য কাউকে দান করে দিবে। দোকানদার নিজে সেটা ভোগ করা জায়েজ হবে না। যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয়, ডিব্বা দেয়, চামচ দেয়, বাটি দেয়, এটা দেয়, সেটা দেয়। এদের বাড়িতে ওরস, এই জিনিসগুলা তো মূলত জিনিসের সাথে আসছে, এটা তো কাস্টমারের পাওনা। কাস্টমারলে না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আছেন, জায়েজ হবে না হারাম হবে? আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না। শুধু সুদখোর ঘুষখোর বললে আমরা চিল্লায় উঠি, মনে করি এদেরকে হুজুর বাঁশ দিয়ে দিছে। আমরা নিজেরাও যে বহুভাবে বাঁশ খাই, সেটা আমরা টের পাই না। এবার মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না, দিয়ে দিতে হবে তাদের। পুরুষের চুল রাখার তরিকা কিরকম সুন্নাহ? পুরুষ চুল রাখবে তিন ভাবে রাখা সুন্নত। এক হলো চুল বড় রাখবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এই মাঝ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, জুম্মা লিম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। আর যদি এই তিনটার কোনোটা না রাখেন, তাহলে পুরা মাথা ছোট করবেন, পুরা মাথা সমান করবেন। আর যদি আপনি একদিকে লম্বা, আরেক দিকে চাচি ফেলছেন, একদিকে একেবারে নাই, আরেক দিকে একটু আছে, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা, এটাকে হাদিসে বলা হচ্ছে কাজা। কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ধরনের চুল রাখার ক্ষেত্রে। এটা গুনাহ, এটা জায়েজ নাই। তাহলে চুল রাখার সুন্নাহ পদ্ধতি জানলাম, জায়েজ পদ্ধতি জানলাম, গুনার পদ্ধতি জানলাম, তিনটাই জানলাম। তিন ভাবের একভাবে রাখা সুন্নত, আর পুরা মাথা যে কোনো সাইজে একরকম করে রাখলেন, এটা হলো জায়েজ। আর একদিকে এক এক রকম, আপনার ওই যে বান্দরের মতো এক একটা এক রকম করে রাখলেন, এটা হলো না জায়েজ এবং গুনাহ, হাদিসে নিষেধ আছে। বাইরে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মরবেন, কবরে যাইতে হবে। হক হালাল, হালাল হারাম যে বেঁচে চলবে তো ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় ইমাম দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু মুক্তাদি দেরি করে পরে সালাম ফিরিয়েছেন। প্রশ্ন হলো মুক্তাদির নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে যদি দুদিক ফিরেছেন, তারপরে আপনি সালাম ফিরেছেন, তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। বরং অনেক ইমামদের মতে, অনেক ওলামাদের গবেষণা ইজতিহাদ অনুযায়ী ইমাম দুই দিকে সালাম ফিরানো, দুই দিক মিলাইয়া হলো একটা আমল, এটার পরেই মুক্তাদি শুরু করবে। বুঝাচ্ছে কথা? এর ভিন্ন মত আছে, সেটা বলছি না। মূল প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সালাম, ইমাম দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে আপনি ফিরে ফেলছেন বা পরপরই আপনি ফেলেছেন, সামান্য বেশি গ্যাপ হয় নাই, খুব বেশি গ্যাপ হয় নাই, সামান্য গ্যাপ হয়েছে, তাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। এমন তো অনেক হাদিস আছে যেখানে বলা হয়েছে মুসলমানের পরস্পর ভাই ভাই, এক মুসলিম অন্য মুসলিমের সাথে 3 দিনে বেশি কথা বলে থাকতে পারে না, বলে থাকতে পারে না। প্রশ্ন হলো, বর্তমানে আমরা দেখি যে ভাই ভাইয়ের শত্রুতা সবচেয়ে বেশি। ভাই তার আপন ভাইয়ের সাথে একটা সময় সম্পর্ক ভাইয়ের মত খারাপ হয়, তবে ইসলাম কেন মুসলমানদেরকে পরস্পর ভাইয়ের মতো হতে বলেছে? হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা আমাদের সমাজে হয়ে গেছে এরকম যে ভাই মানে হলো কমন শত্রু, এর সাথে লাগালাগি থাকবেই ভাই। আসল কথা হলো যে ভাই হলো দুনিয়াতে সহপাঠীদের মধ্যে সবচেয়ে আপন, সবচেয়ে কি আপন। অতএব সবচেয়ে আপন মানুষ যেহেতু ভাই, বিধায় এই সবচাইতে আপন মানুষের সাথে সবচেয়ে আপন মানুষের মতো আচরণ করতে হবে, ভালো থাকতে হবে এবং সুন্দর আচরণ করতে হবে। আমরা আজকে উল্টা হয়ে গেছে আমাদের সমাজে, সেটা আমাদের ত্রুটি, কিন্তু মূলত ভাই সবচাইতে কি হয়? আপন হয়। বিধায় অন্যদের সাথে ভাইয়ের মতো থাকতে হবে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।